আমরা যারা আছি আমরা খুব কম সংখ্যক আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কেউ যদি ভূমিকম্পের কারণে মারাও যায় সেই ব্যাপারটা প্রশাসনের না। আমরা হল ছাড়তে পারবো না, আমরা হলেই থাকবো। আমার সারা মাসে খরচ কি প্রশাসন দেয়? আমার খাবার কি প্রশাসন আমাকে দেয়? আমার বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় নিডগুলো সেগুলো কি আমাকে প্রশাসন দেয়? শুধুমাত্র সে আমার থাকার ব্যবস্থা করেছে, আমার খাওয়ার ব্যবস্থা, আমার জীবন চলতে যেসব কিছু লাগে এসব ব্যবস্থা উনি দেন নাই। সমাধানের প্রথম শর্তই হচ্ছে সমাধানের দিকে যেতে হবে। আমাদের একটাই একজন মানুষ প্যাঁচাতে গেছে, তুমি প্যাঁচটা খুলে দাও। তুমিও যদি প্যাঁচ দাও এটা প্যাঁচতেই থাকবে, তাহলে আলটিমেটলি সমাধান হবে। আজকে আমার পিছনে অনেক বোনদেরকে দেখতে পাচ্ছেন, তারা এখানে একটা দাবি নিয়ে দাঁড়িয়েছে যে আমরা হল খোলা চাই। দেখেন আমাদের হলে প্রায় 1200-এর মতো মেয়ে থাকে, কিন্তু বেশিরভাগ চলে গেছে। আমরা প্রায় 150 মানুষ আছি। 150 মানুষ থাকার পিছনে তো কিছু যৌক্তিক কারণ আছে। যাদের একদম দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা তারা এখানে অবস্থান নিয়েছি। এর পিছনে প্রথম কারণ হচ্ছে আমাদের বিসিএসসি রিটেন পরীক্ষা আছে আগামী 27 তারিখ, 29 তারিখে একটা পরীক্ষা আছে, ডিসেম্বরের 4 তারিখেও একটা পরীক্ষা আছে, বার কাউন্সিলের পরীক্ষা, ফুড মিনিস্ট্রি পরীক্ষা। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের অনেকে টিউশনি আছে, এটা ডিসেম্বর মাস। আমাদের প্রশাসন থেকে মেয়েদের হোক ছেলেদের হোক আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাই না। আবাসন ভিত্তির কথা বলেও বারবার তালবাহানা চলছে। এই একটা রিজন যে আমরা হল ছাড়তে পারছি না। 3, আমাদের বর্তমানে মাসের শেষে অবস্থা নাই যে আমরা অন্য কোথাও যেয়ে উঠবো। 4 হচ্ছে হুট করে আমাদেরকে নোটিশ দেওয়া হলো যে এখান থেকে চলে যেতে হবে, সেটা কোনোভাবেই সম্ভব না। আমাদের ঢাকায় কেউ নেই। আমি বারবার বলছি আমরা যারা আছি আমরা খুব কম সংখ্যক আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। দেখা যাচ্ছে যে আমরা গতদিন প্রশাসনকে আমাদের প্রভোস্ট ম্যামকে নোটিশ দিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নিজ নিজ দায়িত্বে নিজেদের দায়ভার নিয়ে আমরা হলে থাকছি। তো এখানে যদি আল্লাহ না করুক কোনো ধরনের ইনসিডেন্টও হয়, কেউ যদি ভূমিকম্পের কারণে মারাও যায় সেই ব্যাপারটা প্রশাসনের না। কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা যে আমাদেরকে বলা হচ্ছে 2 ঘন্টার মধ্যে হল ভ্যাকেন্ট করতে হবে, এটা কি কোনোভাবে সম্ভব? প্রশাসনের কাছে আমরা বললাম, ভিসি স্যারকে বললাম, সে বললো নোটিশ যেটা থাকবে সেটাই থাকবে, সে পরিবর্তন করতে পারবে না। চাকরির দায়ভার তার না, টিউশনির দায়ভার তার না, তাহলে এই দায়ভারগুলো কার? আমরা তাকে প্রশাসনে রেখেছি আমাদের সমস্যাগুলো দেখার জন্য অবশ্যই। তাহলে আমরা মেয়েরা, আমার বোনেরা এতগুলো এইরকম পরিশ্রম করে টিকে থাকে, আমাদের আবাসন বৃত্তি দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চাকরিরও ব্যবস্থা, যে চাকরির দায়ভার নাকি আপনার না, তাহলে এই শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত সার্টিফিকেট নিয়ে বের না হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের দায়ভার। তাদেরকে আপনি কিভাবে রাখবেন, তাদের নিরাপত্তা ইনশিওর করবেন, তাদের ওয়েলফেয়ার কীভাবে ইনশিওর করবেন, সেই দিক থেকে আমরা ভিসি স্যারকে বলেও স্যার আমাদেরকে বলেছে কোনোভাবেই সম্ভব না, সে পরিবর্তন করবে না। তবুও আমরা মেয়েরা অবস্থান করেছি, আমাদের প্রভোস্ট ম্যাম আসছে, সে কথা বলবে। কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের একটু মাথা গোঁজার ঠাই চাই। দেখা গেছে হলে প্রায় 100+ মানে 100-200 মেয়েরা আছে, তো সবাই লিখিত দরখাস্ত প্রভোস্ট ম্যামের কাছে দেন যে আমরা হল ছাড়তে পারবো না, আমরা হলেই থাকবো। তো ম্যাম তাদেরকে মোটামুটি আশ্বস্ত করেন। তো এরপরে আমরা মেয়েরা হলেই ছিলাম। হঠাৎ করে আজকে দুপুরে গ্যাস বন্ধ করে দিচ্ছে এবং ফ্লোরে নোটিশ দিয়ে দিচ্ছে যে আপনাদেরকে আজকের মধ্যে হল ছাড়তে হবে, ভিসি স্যার বলে দিচ্ছে। তখন আমরা ভিসি স্যারের সাথে কথা বলার জন্য আমরা ভিসি ভবনের সামনে আসি। স্যারের কাছে আমরা সময় চেয়েছি, উনি আমাদেরকে কোনো সময় দেয় না। আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো অপেক্ষা করছি। এরপরে উনি উপর থেকে নামছেন, উনি নামার পরে নিজের প্রোগ্রামে চলে যাচ্ছেন। তো আমরা স্যারকে বলছিলাম যে স্যার আমাদেরকে 5 মিনিট সময় দেন, আমরা স্যারের সাথে কথা বলবো। উনি কথা বলতে কোনোভাবে রাজি না। এরপরে লিটারালি যখন আমরা কথা বলতে যাই, উনি আমাদেরকে বলে যে তোমরা মানে একজন ভিসির কখনো এই ধরনের কথাবার্তা কাম্য না, তার কাছ থেকে আমরা এটা আশা করি না। উনি স্টুডেন্টদের সাথে যেভাবে আচরণ করেছেন এটা কোনোভাবে কাম্য না আর কি। আমি জুনিয়র, উনি আমাকে প্রশ্ন করেন যে তুমি কোন ব্যাচ, কোন ডিপার্টমেন্ট, তুমি কেন হলে আসো? যখন আমি তাকে বলি যে আমার টিউশনের জন্য আমি হলে আসি, উনি আমাকে বলেন যে টিউশনের জন্য যদি তুমি হলে থাকো, মানে হলে কেন তাহলে আসো? টিউশন করাবো তো হলে কেন আসো? আমার সারা মাসে খরচ কি প্রশাসন দেয়? আমার খাবার কি প্রশাসন আমাকে দেয়? আমার বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় নিডগুলো সেগুলো কি আমাকে প্রশাসন দেয়? প্রশাসন দেয় না। শুধুমাত্র সে আমার থাকার ব্যবস্থা করেছে, আমার খাওয়ার ব্যবস্থা, আমার জীবন চলতে যেসব কিছু লাগে এসব ব্যবস্থা উনি দেন নাই। আমার 14 ব্যাচের আপু, তাকে তিনি বলেন কি যে তুমি তো 14 ব্যাচে, তুমি হলে কেন আসো? তখন ভিসি স্যারকে বলা হয় যে আমাদের তো রেজাল্ট এখনো হয় না, স্যার হচ্ছে রেজাল্ট আছে প্লাস মনে হয় মিড বা ফাইনাল মেবি আসে। উনি বলছেন না 14 ব্যাচে থাকতে পারবে না। কেন? এই দায়ভার কেন প্রশাসন নেবেন না? প্রশাসনের দায়ভার নিতে হবে, কারণ সেশন জট যদি হয়, একটা ডিপার্টমেন্টের সেশন জট যদি হয়, এই দায়ভার প্রশাসনের, স্টুডেন্টের না। তাহলে কেন এখন আমাদের হল বন্ধ করে দেওয়া হবে? কেন আমাদেরকে বাড়িতে চলে যেতে বলা হবে? আমরা কি করব? আমাদের যারা টিউশন আছে আমরা কি করব? আমাদের এদিকে আবাসন ভাতাও দিচ্ছে না, আমরা যাব কোথায়?